আজকে কিন্তু সকাল সকাল অনেকটাই রোদ উঠে গেছে অন্য দিনের থেকে। এই মোটামুটি 15 দিন ধরে তো একই রকম চলছিল আবহাওয়া। তো আজকে সকালবেলা কিন্তু খুব রোদ উঠেছে, সেই জন্য এখন এসেছি বিছানাপত্রের যে জামা কাপড়গুলো আছে ধোয়া হয়নি, মানে ধোয়ার জন্য রেখেছি। এই কয়েকদিন থেকে খুব কষ্ট করেই দিন কাটাচ্ছিলাম, এইভাবে মানে ভালোই নোংরা হয়ে গেছে, এভাবে থাকা যায় না। তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো আমি লেপটা ভাঁজ করে রাখলাম। লেপের কাভারটা আমার কিছুদিন আগেই ধোয়া হয়েছে, মানে খুব বেশি দিন হয়নি। তো লেপের কাভারটা এখনও নোংরা হয়নি, তো লেপের কাভারটা ধোবো না। আর এখানে যে বালিশের কাভার আছে, কোল বালিশের কাভার, বেড কাভার যেগুলো আছে সব কিছু ধুতে হবে। আলনাতেও কিছু জামা কাপড় আছে, ওগুলোকেও ধুয়ে পরিষ্কার করতে হবে। এগুলো খুবই নোংরা হয়ে গেছে, এই কতদিন থেকে ধোবো। আর এই যে আকাশটা এরকম শুরু করেছে যে রোদই নেই। তো আজকে যেহেতু সকাল সকাল রোদ উঠে গেছে, তো আর দেরি না করে চলে এলাম, জামা কাপড় ধুয়ে নিয়ে একদম মেলতে চলে এসেছি। আর এগুলো ছিল কয়েকদিন থেকে যে ভেজা জামা কাপড়গুলো, মানে শুকোচ্ছে না, সেগুলো মায়ের শাড়ি 3-4টে জমা হয়ে গেছে। তো ওগুলো সকাল সকাল নাড়া হয়েছিল, শুকিয়ে গেছে। এগুলো ধোয়া হতে হতে তো ওগুলো তো শুকিয়ে গেছে। এখন এই যে ভেজাগুলো নাড়ছি, আর বাবাকে বলেছি ওই দিকে আর একটা বাঁশ টাকানতে, তাহলে ওই দিকেও জামা কাপড় মেললে তাড়াতাড়ি শুকোবে, নাহলে কিন্তু শুকোবে না। রোদটা বাড়িতে থাকে না, ওই 12টা অবধি থাকে, 12টার পর আর রোদ থাকে না। তো আমার ওই দিকেও জামা কাপড় মেলতে হবে। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমি জানি না, কার কতটা আমার ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু আমি ভিডিওটা করছি মোটামুটি যতটা হয় নিজের বেস্টটা দিয়ে করার চেষ্টা করছি, যে যেন ভালো হয়, সবার যেন ভালো লাগে দেখতে। আমি জানি আমি এখনও নতুন, সেভাবে তোমাদেরকে এখনও ভালো কন্টেন্ট দিতে পারি না, ভালোভাবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি না। তার জন্য আমার সময় লাগবে, আরও শিখতে হবে, আরও জানতে হবে। তোমরা সবাই পাশে থেকো, যেন আমি আরও ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আরও ভালোভাবে কন্টেন্ট দিতে পারি। সবাই যদি পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে কিন্তু অবশ্যই পারবো। আর এটা আমি অনেকটা করে মানে চেষ্টা করেই শুরু করেছি। আগে আমার খুবই ভয় লাগতো, একদম সাহস হতো না যে এই কাজটা করব, ভিডিও করব, কে কি বলবে, কে কি ভাববে। তো সেগুলোকে সব কিছু পেছনে ফেলে আমি যখন শুরু করেছি, তখন আমার তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমি কাজটা করতে পারবো না। তো বর্তমানে অনেকেই ভালোভাবেই আমাকে সাপোর্ট করছো। তোমাদের সাপোর্টটা আমি আরও বেশি ভালো করে চাই, মানে যেটাতে আমি আরও সাহস পাবো যে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো সবাই সাপোর্ট করো, তাহলে যেন আমি আরও ভালো কন্টেন্ট দিতে পারি, আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, দেখো সকাল সকাল কিন্তু আমার জামা কাপড় ধোয়ার পরপরই মা জমি থেকে এসেছে এই শাকগুলো নিয়ে। আজকে লাফা শাক রান্না করবে, লাফা শাক বাবরি শাক দিয়ে মিক্স করে, আর মূলা শাক এনেছে। মূলা শাকটা খাওয়া হবে না, মূলাটা খাওয়া হবে শুটকি মাছের তরকারি দিয়ে। তো মায়ের সবজি কাটা হয়েছে, আর আমি আমার ওদিকে কাজ ছিল, এই যে বাসনগুলো ধুয়ে আনলাম, এনে দেখো এই যে বাসনগুলো এখন এখানে উপর করে রাখবো। আগে ঝুড়িতেই রাখা হতো, যেহেতু উনানেই রান্না হচ্ছে এখন, আর রান্নাঘরের ভেতরে প্রচণ্ড মানে ছাই ওড়ে। আর ধোয়া বাসন সকালে ধুয়ে রাখলে দুপুরবেলাতেই নোংরা হয়ে যায়, সেই জন্য বাইরে রাখছি যাতে বাসনটা পরিষ্কার থাকে। তো এখানে বাসনটা পরিষ্কারও থাকছে, বাড়ির যেহেতু গেটটা চারপাশ দিয়ে লাগানোই থাকে, সেই জন্য কুকুর বেড়ালের কোনো ভয় নেই। বাসনপত্র ধোয়া হয়ে গেছে আমার, এখন এই যে এখানে উপর করে রাখলেই হয়ে যাবে। তারপর আরও কিছু কাজ আছে, সেগুলোও সারতে হবে, স্নান করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর বারান্দার অবস্থাটা সবাই স্কিপ করে যাও, এটা বলার মতন না। যতই বলি পরিষ্কার রাখো, আমাদের বাড়ির লোকগুলো একদম অপরিষ্কার। তারপর দেখো রান্নাঘরের পেছনে আমি যে ফুল গাছটা কাটতে এসেছিলাম, তো ফুল গাছের ডালের ওপাশে বাবা দেখেছে একটা ঘুঘু পাখি মরে আছে। তো ওই যে দেখো বাবা কিন্তু ঘুঘু পাখিটাকে ফেলতে যাচ্ছে। এখানে এই যে এই দিকটায় মরেছিল, ডান পাশটার দিকে, পেছন দিকেই মরেছিল। তো 2-1 দিন গেলে গন্ধ বেরোতো, তো বাবা ওই দিকে ফেলে দিয়ে আসলো। আর আমি যে ফুল গাছের ডালগুলো পলি মাটির নিচে পড়েছিল, ফুলের অভাবের জন্য এতদিন আর কাটিনি, তো এখন আর না কেটে উপায় নেই। এখন এই ডালগুলোতে একদমই ফুল ফোটে না, তো এই সময় ডালগুলো কেটে দিলাম।
আরও কিছু আছে, ওগুলোকেও কাটতে হবে। এই সময় ডালগুলো কেটে দিলাম, তাহলে যখন নতুন বৃষ্টি হবে তখন সুন্দর করে নতুন পাতা বেরোবে, ডাল বেরোবে, তখন সুন্দর ফুল ফুটবে। সেই জন্য এখন কেটে দিয়েছি। আর যেটুকু আছে ওই 2-1টা ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে যাবে। 2 দিন পর গাঁদা ফুল ফুটবে। এবার বন্যার জন্য আমার গাঁদা ফুলের গাছগুলোও ভালোভাবে উঠলো না। যে জায়গাটাতে ফুলের ডালগুলো রেখেছি সেখানেই অনেক সুন্দর গাঁদা ফুলের গাছ ছিল আমার, সেটাই এবার নতুন করে আবার হচ্ছিল, কিন্তু এই বন্যার জন্য কোনো কিছুই হলো না। আর এই যে এখানে অনেকগুলো ডাল আবার কেটে দিলাম। আর এই হচ্ছে একটা আজালা পেয়ারা গাছ, এটাও উঠেছিল, তো দাটা এখানে রাখলাম, ভাবলাম পড়ে যাবে, সেই জন্য আবার নিচে রেখে দিয়েছি। দেখো কতগুলো ডাল কিন্তু কাটা পড়েছে। আর এই সবগুলো ডাল এই যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানটায় পলি মাটির নিচে পড়েছিল। আর এই ডালের মধ্যে কত যে নোংরা জাবরা আটক হয়েছিল বন্যার, সেটা আর বলার মতন না। জলটা এদিক দিয়ে গিয়ে নেমেছে সেই জন্য। তো যাই হোক, এখন যাব স্নান করব। তো এই যে দেখো স্নান করে পুজো দিয়ে একদম সব কিছু করে এসেছি। মা এখনও রান্না করছে, রান্না হয়নি, ওই 2টোর মতন বাজে এখন, খিদেও পেয়ে গেছে। তো যাই হোক, আর এই যে তোষকের ধুলোর কথা আর কি বলবো, এটা এখন তোষকটা ঝাড়টা দিয়ে বিছানা চাদর বাঁধবো, বালিশের কাবার টাবার এগুলো লাগাবো, তাহলে কিন্তু অনেকটাই হয়ে যাবে। দাদার বিছানাটা আমি ঠিক করে রেখেছি, বাবাদের বিছানাটা করতে হবে। বাবা শুয়ে আছে এখন, সেই জন্য এখন আর বাবাদের বিছানাটা করব না। আমি আমার বিছানাটাই পরিষ্কার করে চাদরটা পেতে রাখি আগে। অনেকগুলো কাজ আছে এখনও, উঠান ঝাড় দেওয়া হয়নি, খাওয়া দাওয়া হয়নি, খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। কি আর করার, রান্না যেহেতু হয়নি, রান্না হচ্ছে, মাও স্নান টান করে রান্না বসিয়েছে, রান্নাটা হতে সময় লাগবে। তো যাই, তার আগে এই কাজটা করে ফেলছি, তাহলে মানে খাওয়া দাওয়ার পর ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য খাওয়া দাওয়া শেষ হলে যাতে এই বিছানাটাতে একটু বসতে পারি, শুতে পারি লেপ গায়ে দিয়ে, সেই জন্য আগেই বিছানাটা রেডি করছি। অন্যদিন গরমের সময় হলে আমি ঠিক সন্ধেবেলা এটাকে গোছাতাম, গুছিয়ে তারপর ফ্যানের নিচে বসতাম। গরমের দিনে যখনই পাতবো তখনই গরম হয়ে যায়। আর শীতের দিনে তো ঠান্ডার কথা বলাই যায় না। গরমের দিনে যত দ্রুত গরম হয়, শীতের দিনে কেন তার থেকেও বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, দেখো আমার বিছানা কিন্তু গোছানো অলরেডি হয়ে যাচ্ছে এখন। তারপর এই বালিশের কাভারগুলো এখনও শুকোয়নি, 2টো বাজে, তো ওই আরও 1-1.5 ঘন্টার মতন লাগবে। ওইদিকে রোদ্রে আমি দিয়ে এসেছি, তাহলে বালিশের কাভারগুলোও শুকোবে, তাহলে একবারে লাগানো হয়ে যাবে। মানে একটু লেট হবে ওই আর কি, যা হয়, লেট হলেও হয়ে যাবে কাজ। আর টুলটাকে এখানে এনে রেখেছি, এখানে তো টি টেবিল ছিল, সবাই দেখেছো আগে, তো টুলটা এখানে রেখেছি। টি টেবিলটা এখানে থাকলে টি টেবিলের ওপরে অনেক জামা কাপড় জমে যায়। মানে এখন যে টি টেবিলটা নেই, এখন আর ওটার প্রয়োজন পড়ে না, যখন টি টেবিলটা ছিল তখন ওটার খুবই প্রয়োজন ছিল। লেপটাও এনে রেখে দিয়েছি এখানে, বালিশগুলো পরে রাখবো, একদম কভার টাভার লাগিয়ে তারপর বালিশগুলো রাখবো। আর এখানে দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি, মা অনেকক্ষণ থেকেই আমাকে ডাকছিল খাওয়ার জন্য, তো রান্না করে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে ধনেপাতার বাটা, আর হচ্ছে গিয়ে লাফা শাক রান্না করেছে মা। আর এই হলো আজকে শুটকি মাছের তরকারি, 5 মিশালি সবজি দিয়ে। তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়াটা করব। আর কি লাগে, গ্রামের বাড়িতে এইটুকুই যথেষ্ট। আর এখন হচ্ছে গিয়ে মা লাফা শাক দেবে। এই যে দেখো, লাফা শাক আমি খুব একটা ভালোবাসি না, তারপরেও রান্না করেছে, খেতে তো হবে অল্প একটুখানি, আর কি করার আছে। তো খাওয়া দাওয়া করি আগে। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আমি শুয়েছিলাম। এই যে ওঠার পর উঠোনটা ঝাড় দিয়েছি একটুখানি, মা অর্ধেকটা ঝাড় দিয়েছিল, মায়ের কোমর ব্যথা করছে দেখে মা আর দেয়নি, বাকিটা আমি দিয়েছি। তো উঠোনটা ঝাড় দিয়ে যাব একটু দোলার দিকে, কোথায় একটু বথুয়া শাক পাওয়া যায় সেটা খোঁজার জন্য। আমি যাব আর পাশের বাড়ির ভাস্তিকে নিয়ে যাব। দেখি উঠোনটা আগে ঝাড় দিই, এইটুকু জায়গায় ঝাড় দেবো, বেশি না, বাকিটা মা দিয়ে দিয়েছে, এখন শুধু এতটুকু জায়গা ঝাড় দিলেই হয়ে যাবে। ঝাড়টা দিয়ে দেখো এসেছি শাক খুঁজতে, কিন্তু কোথাও এক বর্ণ শাকও নেই যে মানে রান্না করে খাবো, এক ফোঁটাও শাক নেই। দুজনে মিলে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও নেই। ওই সামনে ভুট্টা গাছ, এগুলো আলু ক্ষেত, এই আর কি যা হয়। এখানটা বন্যায় ভেঙে গিয়েছিল, তো এখানে পাকা করে রেখেছে যাতে না ভাঙে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।